কালকে আমি ইউটিউবেও দেখলাম ঢাকা সহ সারা বাংলাদেশে ব্রাজিলেরই নাকি সবচেয়ে বেশি জার্সি বিক্রি হচ্ছে। তাহলে মৌমাছি সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে ছিটে পড়েছে। আর্জেন্টিনার সমর্থকদেরকে আমরা এখান থেকে হুঁশিয়ার এবং সাবধান করতে চাই, এই মৌমাছির কামড় থেকে যদি আপনারা বাঁচতে চান আপনারা ব্রাজিলের পতাকা তুলুন। না, আমরা ইনশাল্লাহ এবার 100% আশাবাদী যে ব্রাজিল এবার জিতবে, ভালো খেলবে এবং কাপ নিবে। এবং আমরা হাত দিয়ে খেলি না, পা দিয়ে খেলি। হ্যাঁ, ইনশাল্লাহ এবার আমরা কাপ নিবই। ও আচ্ছা শোনো, আমি বলি ওরা ওগুলো কি করে করুক, আমরা করবো। আমি বলছি যে আমরা এটা উৎসব মুখর ভাবে পালন করতে চাই। আর আমরা ব্রাজিলের যে একটা পরিবার আছে, ব্রাজিলের যে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবার আছে, এটা আমরা সারা বাংলাদেশে, আমাদের রংপুরে কিন্তু একটা ঐতিহ্য আছে, সেটা রাজনীতির মাঠ থেকে পরিবারের পর্যন্ত আমাদের কিন্তু রংপুরে সবাই আমরা সুশৃঙ্খল। অন্যান্য জায়গায় যে অনেক পলিটিক্যাল আনরেস্ট হয়, আমাদের এখানে কিন্তু সেগুলো হয় না। আবার রংপুরে কিন্তু সুতিকাকার সমস্ত আন্দোলনের, যদি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করি, সেখানেও কিন্তু শঙ্কু সমাজদারের জীবন দেওয়ার পরে এখান থেকে আন্দোলনের হয়েছিল। আবার যদি ২৪-এর গণ অভ্যুত্থানের কথা বলি, সেখানে কিন্তু আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপট। অতএব আমরা আমাদের অবস্থানটাকে ধরে রাখার জন্য, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য আমরা আজকে একটা সমস্ত মহানগরের ব্রাজিল সমর্থক গোষ্ঠী একটা ছাতার নিচে এসে আমাদের যারা নেতৃত্ব দেবে তাদের আমরা নেতৃত্ব মেনে আমরা এটা উৎসব মুখরভাবে পালন করতে চাই। আমরা কোনো হিংসাত্মক, ধ্বংসাত্মক, ট্রোল এগুলা কোনো কিছুতেই আমরা যাব না। আসলে বাংলাদেশের একটা কথা আছে, প্রবাদ আছে, তর্কে বহুদূর। আসলে আমরা তর্কে বহুদূর না, আমরা খেলায় বহুদূর। ব্রাজিল খেলিয়ে বহুদূর যাবে, তর্কে বহুদূর না। আর্জেন্টিনা বলে ব্রাজিলের প্লেয়াররা খেলে না, অভিনয় করে। আমি তাহলে আপনাকে বলি, আমি কিন্তু প্রফেশনাল প্লেয়ার। হ্যাঁ, ওইটা কিন্তু খেলার পায় এই দক্ষতা, এই বুদ্ধি, এই জ্ঞান, রেফারির চোখ ফাঁকি দিয়ে, লাইসম্যানের চোখ ফাঁকি দিয়ে, এত কিছু ফাঁকি দিয়ে যদি একটা, এটা কিন্তু খেলার পার্ট অফ গেম। আমরাও খেলার সময় অনেক সময় আঘাত লাগলেও না লাগলেও আমরা একটা পেনাল্টি নেওয়ার জন্য, একটা ফাউল নেওয়ার জন্য, এটা খালি ব্রাজিল করে, এটা একটা কৌশল। যারা মেধাবী তারা এই কৌশল করবে, এরা তো হাত দিয়ে গোল করে দিচ্ছে, সেটাকে আপনি কি বলবেন? সেটাও তার কৌশল। ম্যারাডোনার মতো একটা বিখ্যাত প্লেয়ারের আমরা তো এটা নিয়ে ট্রোল করি না, এটা কৌশল। এটা আসলে ওই যে ও যেটা বললো তর্কের জন্য ওরা তর্ক করে, আমরা এই ট্রোল গুলো করবো না, আমরা সুন্দর খেলা উপহার দেবো। আমরা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীদেরকে বলতে চাই, এগুলো কথার ফুলঝুরি না ঝরিয়ে হয় মাঠে আসুন, মাঠে আমরা হয় আমাদের সঙ্গে খেলুন, আর না হলে আপনাদের আর্জেন্টিনাকে আমাদের ব্রাজিলের সঙ্গে খেলতে বলুন। অযথা তর্কে না জড়িয়ে, আমরা বিবাদে না জড়িয়ে আমরা খেলি। আমরা সুষ্ঠু ধারার একটা খেলা দেখতে চাই, সুষ্ঠু ধারার পরিবেশও আমরা বজায় রাখতে চাই। আমরা একটি প্রস্তাবনা নিয়ে এসেছি, সেটি হচ্ছে যে প্রথম প্রস্তাবনা দিতে চাই, ওরা সবসময় আমাদেরকে 7 আপ বলে। আমরা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীদেরকে আমরা বলতে চাই, যারা আগামী কালকের মধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে আমরা কমিটিতে তো প্রবেশ করাবোই, এবং যে 7 আপের কথা বলতেছি না, আমরা এইরকম এই 7টি আরো ভালো কিছু জাতীয় আমরা তাদের জন্য উপহার সামগ্রী এবং আমরা এই খেলা সম্পর্কে, খেলার যেহেতু আমাদের 14 তারিখে খেলা রয়েছে, আমাদের একটি মিটিং হওয়া দরকার আমাদের কমিটির। সেই মিটিংটি আমরা 12 তারিখে আমরা দেবো, যেহেতু 13 তারিখে রাত্রে আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, সেজন্য আমরা 12 তারিখে মিটিং করব। 13 তারিখে আমরা একটি মিছিল করব, সেই মিছিলটি আমরা এখান থেকে আমরা জেলা স্কুলের মাঠে গিয়ে আমরা শেষ করব, এবং ওখানেই যে একটি আবু সাইদ চত্বরে ওখানে যে একটি ভাস্কর্য রয়েছে, আমরা ওখানে একটি কিছু ডিসপ্লে প্রদর্শন করব, যেটি আমরা জাতীয় পত্রিকায় আমরা ইনশাল্লাহ নিয়ে আসার জন্য সক্ষমতা আমরা রাখবো মনে করি আমরা। আর পাশাপাশি আমরা সেই মিছিল শেষ করে আমরা ওই মিছিলের দিনেই আমরা আশা করবো আমাদের যারা সমর্থক গোষ্ঠী থাকবে তারা প্রত্যেকেই জার্সি পরিহিত থাকবে, তারা জার্সি পরিহিত ডিসপ্লে প্রদর্শন করব, এবং রংপুরে একটি আমরা সবচেয়ে বড় একটি আমরা পতাকা আমরা এখানে একটি আমরা লাগাবো। আমাদের প্রোগ্রাম শুরুর আগেই আমাদেরকে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীরা আমাদেরকে হুমকি দিচ্ছিল, বলছিল এই মিটিং আমাদের বন্ডল করে দিবে। তারা এসেছিল, তারা জার্সি পরে এসে আমাদেরকে বলতেছে আর্জেন্টিনা করে চিৎকার করতেছে। পরে আমাদের যে অবস্থান দেখে, আমাদের ব্যাপক শোডাউন আমাদের দেখে তারা ভীত হয়ে তারা এখান থেকে চলে গেছে। এখন আর কাউকে দেখতেছি না আমরা।
আমরা এই মুহূর্তে এখন ব্রাজিলময় আমরা সব হয়ে গেছি, টাউন হল। এখন টাউন হল আমাদের ব্রাজিলের দখলে। কালকে আমি ইউটিউবেও দেখলাম ঢাকা সহ সারা বাংলাদেশে ব্রাজিলেরই নাকি সবচেয়ে বেশি জার্সি বিক্রি হচ্ছে। তাহলে মৌমাছি সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে ছিটে পড়েছে। আর্জেন্টিনার সমর্থকদেরকে আমরা এখান থেকে হুঁশিয়ার এবং সাবধান করতে চাই, এই মৌমাছির কামড় থেকে যদি আপনারা বাঁচতে চান আপনারা ব্রাজিলের পতাকা তুলবেন।